সো আজকের মেনু নুরা পাগলা। আমার স্কুলে না একটা ফ্রেন্ড ছিল আকিব নাম করে। সারা স্কুলে কেউ কোনো আকাম করলে পিটি স্যার নাই সেখানে জানি আকিবরে ধরতো সবার আগে। এই যে দেখেন জুলাই কোনো অভ্যুত্থানে নুরা কিন্তু তেমন কিছু করে নাই। আয়সা সবার আগে ওরে ধরলো, ধরে ওর মাজাটা ভেঙে দিল। পরে আমি যখন জাহাঙ্গীরনগরে ছিলাম, আমার এক বড় ভাই ছিল, পলিটিক্যাল বড় ভাই আর কি। হ্যাঁ কইতো যে মানুষ নেতা হয় দুইভাবে, তাদের নাম ফাটে দুইভাবে, এক হচ্ছে লিডিং ক্যাপাসিটি থাকা লাগে, আর দ্বিতীয় হইতেছে মায়ের খেতে খেতে নাম পাইতে আছে। নুরার অবস্থা হয়েছে ওইরকম। নুরার ইসে কিন্তু এরকম কেউ নাই যাদের আপনারা চিনেন, মানে নুরার আন্ডারে, ঠিক আছে, ওই আর রাশেদ। কিন্তু মায়ের খেতে খেতে নেতা হয়ে গেছে। হয়তো একবার ওর কি জানি মায়ের পা ধরে সালাম করতে চাইছিল, কিন্তু তারপরেও মায়ের লোকজনই ওরা পিড়ায় ভাঙিয়ে আনলো। যাই হোক, তো কিছুদিন আগে কইলো বিএনপির যে কি জানি দুইটা একটা সিটের বিনিময়ে বিএনপি আমাদের কিনতে পারবে না। ওমা 1 মাস পরে ঠিকই 2 সিটের বিনিময়ে গেছে বিএনপিতে। নিজের যেটা অ্যাসিস্ট্যান্ট রাশেদ, ওরা তো ডিরেক্ট পাঠাই দিছে যে তুই ধানের শীষে কর, আর নিজে করতেছে ট্রাক মার্কায়। অবশ্য ওখানেও অবজেকশন, ওখানে কইতেছে যে ধানের শীষের মানে বিএনপির যারা আছে ওরা নাকি ট্রাক মাইনা লইতেছে না, মানে ওরা হেল্প করতেছে না আর কি প্রচারণায়। তো গেল, নতুন একটা তথ্য সে আবিষ্কার করছে যে একমাত্র বিএনপিরই দেশ চালানোর এক্সপিরিয়েন্স আছে, আর কারো এক্সপিরিয়েন্স নাই। তো এটা শোনার পরে না আমার একটা সিচুয়েশন মনে পড়ছে। তো ফিনল্যান্ডে আপনি যখন গাড়ির ইন্স্যুরেন্স করতে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনার না চেক করে যে আপনার ট্র্যাক রেকর্ড কি। আপনি যতবার অ্যাক্সিডেন্ট করবেন ঠিক তত আপনার হচ্ছে ইন্স্যুরেন্সের রেট বাড়তে থাকে, প্রিমিয়াম বাড়তে থাকে। তো বিএনপি যে কবার ক্ষমতায় আছে, প্রতিটা বাড়ি, শুধু বিএনপি না সবগুলা রাজনৈতিক দলই যে কেউ এবার ক্ষমতায় আইছে, মানে ট্র্যাক রেকর্ড নাই করতে করতে নাই করে ফেলাইছে। ঠিক আছে, নাহলে স্বাধীনতার 55 বছর পরে একটা দেশের এই অবস্থা হয় কেমনে? এই যে ধরে করেন ইউনাইটেড আরব আমিরাত, ওমান টোমান, এটি আমাদের দেশে পরে স্বাধীন। আচ্ছা ওডির কথা বাদ দিলাম, ওডির তো মনে করেন তেল আছে। আমাকে এই যে 90 সালে রিসেন্ট আমার প্রতিবেশী এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, এগুলা স্বাধীন হয়েছে। এগো দেশে না আছে যেই ওয়েদার, আলু মালু, মানে কোনো ধরনের কোনো ফল ফলাদি হয় না, কিচ্ছু নাই এগো দেশে লিটারেলি কইতে গেলে, জনগণও নাই। তারপরও এস্তোনিয়া এখন ইউরোপের ওয়ান অফ দ্য টেক জায়ান্ট কান্ট্রি। কেন? কারণ দেশে আমাদের দেশে নুরা পাগলার মতো পলিটিশিয়ান নাই। আমাদের যে পলিটিশিয়ান, এটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা। আমাদের দেশের পলিটিশিয়ানটি যদি ঠিক হতো, আমাদের দেশ কই উঠে যেত। এই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গায়। তো যাই হোক, যেখানে ছিলাম, তো আপনি জানেন যে আপনার একজন আপনার গাড়ি কাউরে দিলে 3বারই ক্র্যাশ করছে। আপনি কি জানা শুনা 4বার দিবেন, চতুর্থবার নাকি আরেকজনে দিবেন যে মনে করেন যে নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছে কিন্তু গাড়ি এখনো চালায় নাই? আপনার বিবেকে কোনটা কয়? আর লাস্টে যেবার ক্র্যাশ করছে এবার তো রেকর্ড লয়া ক্র্যাশ করছে।